আপদে রোগে বিধি মতো আমিষে দোষ হয় না তত। আপদে রোগে বিধি মতো আমিষে দোষ হয় না তত। সত্তাকে রক্ষা করাই সকল জীবের আদি ধর্ম, আর ধর্মশাস্ত্র চিরকালই যুক্তিনিষ্ঠ ও বাস্তবমুখী। যেমন আপদকালে অর্থাৎ এমন কোনো পরিস্থিতি যেখানে যে কোনো রকম কিছু খাদ্য দিয়ে শরীরকে আগে বাঁচানোটাই প্রাথমিক দায় হয়ে দাঁড়িয়েছে, এবং রোগ চিকিৎসায় এবং রোগ চিকিৎসায় যেখানে পথ্যরূপে শরীরকে বিশেষ গুণ বিশেষ কিছু বিশেষ কিছু দ্রব্য গুণ মাত্রা মতো প্রয়োগ করতেই লাগে। এই দুই ক্ষেত্রে আমিষ খাদ্য পদার্থ যেগুলি স্বাভাবিক অবস্থায় মানুষের নিষিদ্ধ, সেগুলির গ্রহণ করা যায়, তাতে বিশেষ ধর্মহানি ঘটে না। সবাইকে জয়গুরু। আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ থেকে আমিষ আহার করলে কি হয় এবং এবং আপদে আমিষ আহার করলে কি হয় সেই নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আমিষ খাদ্য বিধানকে উত্তেজিত করে, সংঘাত অনুক্রমণায় বিষাক্ত নিঃস্রাবের উপসৃষ্টি করে। শুধু যে আয়ুরই অপলাপ আনে তা নয়কো, জনন ক্ষমতারও অপলাপ করে থাকে। যদিও আপাত দৃষ্টিতে দেখা যায় ওই উত্তেজনা মানুষকে কামবিধুর করে তুলে থাকে, তাও করে থাকে, কিন্তু জনন যন্ত্রে অস্বাভাবিক উত্তেজনার সৃষ্টি করে, তার তার সুস্থতায় বিপর্যয় এনে। তাই আমিষাহার হতে যথাসম্ভব দূরেই থেকো, যা তোমার জীবনের পক্ষে বিষ উদগীরণে ও আয়ু অপলাপী। অর্থাৎ প্রকৃতিগত বিচারে বর্তমান মানবদেহ একটি শাকাহারী বিধান। আমিষ খাদ্য অর্থাৎ যে কোনো প্রকার প্রাণীর দেহাংশ বা দেহকোষ তথা পেঁয়াজ, রসুন ইত্যাদি কতগুলি বিশেষ উদ্ভিজ্জ পদার্থ ইত্যাদিও কতগুলি বিশেষ উদ্ভিজ্জ পদার্থ খাদ্যবস্তু হিসেবে মানুষের শরীর বিধানের সঙ্গে অত্যন্ত অসঙ্গতিপূর্ণ। মাংস আহার করলে শরীরে নানা প্রকার ক্ষতিকারক বিষাক্ত জৈব তৈরি হয়। পেঁয়াজ ও রসুনের দ্রব্যগুণ মানুষের শরীরে উচ্চমাত্রার বাজিকরণের মতো ক্রিয়া করে। খুব ছোট বয়স থেকে নিত্যরূপে খাদ্যরূপে এদের গ্রহণ করতে থাকলে ধীর বিষ ক্রিয়ার মতো এগুলি মানুষের যৌন সংবেগকে অস্বাভাবিক বানিয়ে তোলে, এমনকি ক্ষেত্র বিশেষে স্বাভাবিক প্রজনন ক্ষমতাকেও তা বিপর্যস্ত করে তুলতে পারে। তাই শরীরকে তার আপন গঠন প্রকৃতি ও প্রয়োজন অনুসারে খাদ্য সরবরাহ করাই কর্তব্য। বিপরীতধর্মী খাদ্যাভ্যাস শরীরকে বিপাকের মধ্যে চালিত করে এবং ক্রমিক পরিণামে তা আয়ুর হ্রাস ঘটায়। মহাভারতে আছে, বীর্যৈর্যজ্ঞেষু দ্রষ্টব্যমিতি বৈ বৈদিকী শ্রুতিঃ অজসংজ্ঞানি বীজানিচ্ছানি গং নো হন্তমর্হথ। আবার চণ্ডীতেও পাওয়া যায়, তেষাং কিল শূরা মাংসৈর্নোক্তা পূজা নৃপ কশ্চিৎ প্রণামাচমনীয়ৈশ্চ চন্দনেন সুগন্ধিনা। তাই যারা যজ্ঞে পশুবধ করে থাকে তাদের যজ্ঞ কখনো সার্থক হয়ে ওঠে না। মানসিক অভিঘাত
বিষয়ক নানা গবেষণা থেকে জানা যায় যে মাংস খাওয়ার জন্য যেসব পশুদের হত্যা করা হয়, হত্যার সময়ে তারা যে বীভৎস যন্ত্রণা ভোগ করে, কিংবা চোখের সামনে অন্যান্য সঙ্গীদের একের পর এক হত্যা করা হচ্ছে দেখে যে অপরিসীম আশঙ্কা ও মৃত্যু ভয় মোহমন্ন হয়ে তারা থাকে, মৃত্যুর পরেও সেই মানসিক বিকার শুধু তাদের মস্তিষ্কেই নয়, তাদের সমগ্র দেহ কোষেও স্মৃতিরূপে সঞ্চিত হয়ে রয়ে যায়। আমরা যা কিছু আহার করি তা থেকেই পুষ্টি উপাদান গ্রহণ করে আমাদের দেহ নির্মিত হয় এবং তারই সূক্ষ্ম তত্ত্ব দিয়ে গঠিত হয় মন। সুতরাং নিহত পশুর মাংসকোষে সঞ্চিত সেই স্মৃতির রান্নার প্রবল তাপেও অপরিবর্তিত থেকে গেলে তা খাওয়ার ফলে সেই ত্রাস ও যন্ত্রণার বিকৃত স্মৃতিগুলি ভোজনকারীর মধ্যে সংক্রামিত হয়ে পড়ে, যা অযথা মন মস্তিষ্কের ভারসাম্যে বিঘ্ন ঘটায়। এই রকম খাদ্যাভ্যাসে ধীরে ধীরে মানুষের মন তারই অজান্তেই দুর্বল হয়ে পড়তে থাকে, যা কালে কালে নানাবিধ রোগ শোক দুঃখ দারিদ্র বিপর্যয়ের সৃষ্টি করে এবং সামগ্রিকভাবে জীবনকে ক্ষয়িষ্ণু করে তোলে। তাই শাস্ত্রেও নানা স্থানে যজ্ঞে পশুবধ করাকেও নিন্দা করা হয়েছে। মহাভারতের শান্তি পর্বে যেমন আছে, ঋষি বলেছেন বীজ 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 কথার অর্থ হলো মন্ত্র, বীজ দ্বারাই যজ্ঞ করা উচিত, এই প্রকৃত বেদের বিধান। বীজই অজ, অজ কথার অর্থ হলো জন্মরহিত অনাদি, মন্ত্রই জন্মরহিত অনাদি। এই জন্যই বলছে মন্ত্র দ্বারাই হচ্ছে তোমার যজ্ঞ করা উচিত, কোনো পশুবধকে নিন্দা করা হয়েছে। আবার চণ্ডীতেও অজ অর্থে সুতরাং অজ অর্থে ছাগলদের বলি দেওয়া তোমাদের উচিত নয়। মহাভারতের শান্তি পর্বে বলছে ছাগলদের বলি দেওয়া তোমাদের উচিত নয়। আবার চণ্ডী বা মার্কেন্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্য গ্রন্থের বৈকৃতির রহস্যে আছে বিপ্র বা দ্বিজাতিদের, বিপ্র কথার অর্থ হলো দ্বিজাতি, দ্বিজাতি কাকে বলা হয়? ব্রাহ্মণ বৈশ্য, দ্বিজাতি কাকে বলা হয়? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এই তিনজন হচ্ছে দ্বিজাতি। এই দ্বিজাতিদের কখনোই মদ্য মাংস দিয়ে দেবীর পূজা করা বিহিত হয় নাই, প্রণাম আচমনীয় ও গন্ধ চন্দন দ্বারাই পূজা বিধেয়। এটাই বলছে যে দ্বিজাতিদের কখনোই মদ্য বা মাংস দিয়ে দেবীর পুজো করা উচিত নয়, প্রণাম এবং আচমনীয় ও গন্ধ চন্দন দ্বারা পূজা করা বিধেয়। শাস্ত্র ও সদাচার গ্রন্থে এও বলেছেন আপদে রোগে বিধি মতো আমিষে দোষ হয় না তত, অর্থাৎ সত্তাকে রক্ষা করাই সকল জীবের আদি ধর্ম। আর ধর্মশাস্ত্র চিরকালই যুক্তিনিষ্ঠ ও বাস্তবমুখী। যেমন আপদকালে অর্থাৎ এমন কোনো পরিস্থিতি যেখানে যে কোনো রকম কিছু খাদ্য দিয়ে শরীরকে আগে বাঁচানোটাই প্রাথমিক দায় হয়ে দাঁড়িয়েছে, এবং রোগ চিকিৎসায় যেখানে পথ্যরূপে শরীরে বিশেষ কিছু দ্রব্যগুণ মাত্রা মতো প্রয়োগ করতেই লাগে, এই দুই ক্ষেত্রে আমিষ খাদ্য পদার্থ যেগুলি স্বাভাবিক অবস্থায় মানুষের নিষিদ্ধ সেইগুলি গ্রহণ করা যায়, তাতে বিশেষ ধর্মহানি ঘটে না। আপদকালে যখন শরীর একদম অসুস্থ, কোনো খাদ্য গুণের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তুমি পথ্যরূপে খেতে পারো। আবার এমন কোনো পরিস্থিতি যেখানে কোনো কিছু খাবার পাচ্ছ না, কিন্তু সেই খাবারটা হলে
তোমার জীবন রক্ষা হবে। এমন পরিস্থিতিতে, সেটি আপদকাল, যেন হাতের কাছে আর কোনো কিছু আমার উপায় নেই, যেটি আমি নিজেকে বাঁচাতে পারবো না, যে এটি গ্রহণ না করলে, এমন পরিস্থিতিতে গ্রহণ করলে বিশেষ কিছু ধর্মহানি ঘটে না। জ্ঞান ও গবেষণ জ্ঞান ও গবেষণা নিত্য করিস, তপস্যাতে রত থেকে বিরোধ বুদ্ধি হটিয়ে চলিস, সদাচার আর শৌচ রেখে। এই চলনে চলে রে তুই, ভেবে সংস্কার সাক্ষাৎ কর, মস্তিষ্কটার তীক্ষ্ণ প্রভায় হতে পারিস জাতিস্মর। অর্থাৎ দৈনন্দিন জীবনে মানুষ যদি ইষ্ট দেবতায় অনুরাগ সম্পন্ন হয়ে তার বাঞ্ছিত চলনায় চলে, নিয়ত নানান বিষয়ে জ্ঞান আহরণ করে এবং যথাস্থানে বাস্তবভাবে সেই জ্ঞানের প্রয়োগ করে চলে, তাহলে এর মধ্য দিয়ে সে বোধে অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে থাকে। এমন চলন তাকে পরিবেশে ও সমাজে গ্রহণযোগ্য করে তোলে। জীবনের সমস্ত ক্ষেত্রে সবকিছুকে ইষ্টের আদর্শের সঙ্গে সমন্বয় করে সদাচার সম্পন্ন হয়ে চলতে থাকলে মানুষের জন্ম থেকে যে অর্জিত শুভ সংস্কারগুলি ক্রমেই জেগে ওঠে। মস্তিষ্কের কোষগুলি তখন অধিকতর সাড়াপ্রবণ ও ধারণক্ষম হয়ে উঠতে থাকে, স্মৃতিশক্তি সবল হয়ে ওঠে, ফলে সামগ্রিক মনের যে ক্ষমতাও বেড়ে ওঠে বহুগুণ। এই রকম মানসিক সামর্থ্যের অধিকারী ব্যক্তির মধ্যেই তার পরবর্তী জন্মগুলিতেও পূর্ব জন্মের স্মৃতি জাগরুক থাকে। জাতিস্মর এইভাবেই হয়। ঠাকুর আরেকটি বলছেন, সদাচার, যে আমাদের মধ্যে সদাচারটাকে বজায় রাখতে হবে। স্পর্শ দোষে জীবাণু ধায়, সংস্রবেতে মন, এই বুঝে তুই চলিস ফিরিস, বুঝলি বিচক্ষণ। অর্থাৎ অর্থাৎ মানুষ মানুষের আপনজন, কিন্তু রোগ ব্যাধি আপন নয়। একত্রে ঘনিষ্ঠভাবে বসবাস করা, আহার বিহারাদি করার ভেতর দিয়ে স্পর্শ দোষ অর্থাৎ যথাস্থানে যথোপযুক্ত দূরত্ব বজায় রাখার ব্যাপারে ঔদাসীন্য ঘটে থাকে, তাহলে একের শরীরে জীবাণু অপরের শরীরে সংক্রামিত হতে পারে। এখানে বলছে আহার বিহারাদি করার ভেতর দিয়েও স্পর্শদোষ হয়। যথাস্থানে যথোপযুক্ত দূরত্ব বজায় রাখাটাই কর্তব্য, এবং যথোপযুক্ত স্থানে যদি দূরত্ব আমরা বজায় না রাখি, তাহলে একের শরীরে জীবাণু অপরের শরীরে সংক্রামিত হতে পারে। তেমনি মনের মধ্যেও একে অপরের প্রতি সম্মানজনক দূরত্ব বজায় না রেখে মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠ মেলামেশা করতে থাকলে একের একের ব্যক্তিত্ব অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনাও বহুগুণ বেড়ে যায়। সুতরাং আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের সংসর্গে সদা সচেতন থাকতে হয়, যাতে অন্যের শরীর বা মন থেকে অবাঞ্ছিত কোনো কিছু কোনোভাবে নিজের মধ্যে প্রবেশ না করে। সম্পর্কগুলি যেন সব দিক দিয়ে স্বাস্থ্যকর থাকে, এটাই বিচক্ষণের কথা বলছে। আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব তারা সবই ঠিক থাকবে, আমার শরীরটাও ঠিক থাকবে। তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা মানে এই নয় যে তাদেরকে অবহেলিত করা। নিজের সদাচারটাকে পালন করার জন্য যতটা না হলে নয়, ততটা আমাদের শরীরকে আমাদের একটু দূরত্ব বজায় রাখতে হবে। না হলে অন্যের শরীরের যে গুণ আছে বা অন্যের শরীরে যে অবাঞ্ছিত রোগ আছে, অবাঞ্ছিত কোনো কিছু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। আমরা যদি দূরত্ব বজায় না রাখি, তাহলে সেই অবাঞ্ছিত কিছু আমাদের শরীরে প্রবেশ করবে। এটি স্বাস্থ্য ও সদাচার গ্রন্থে ঠাকুর বারবার করে বলেছেন। আমাদের স্বাস্থ্য ও সদাচার মেনে চলতে হবে।
তবেই আমরা ভালো থাকবো, তবেই আমাদের বাড়ির ছোট ছোট সন্তান কোনো রোগে আক্রান্ত হবেন না। এই স্বাস্থ্য ও সদাচার গ্রন্থটি মেনে চললে আমাদের শরীরে রোগ শোক খুবই কম হবে এবং আমাদের সন্তান সন্ততি আর বড় কিছু অসুখ বিসুখের সম্মুখীন হবে না। আমরা এগুলি পালন করি না, আমরা বজায় রাখি না, আমরা স্বাস্থ্য সদাচার পালন করি না বলেই আমাদের শরীরে এত কিছু রোগ শোক দেখা দেয়। অন্যের শরীর থেকে আমাদের শরীরে আমরা নিজে হস্তেই আমরা নিজে প্রবেশ করাই। কেন? আমরা সদাচার পালন করি না। কিন্তু সদাচারের নিয়ম আছে এইগুলি যে স্পর্শ দোষেও জীবাণু ধায়।